আমি যে টপিকস নিয়ে আলোচনা করব তা হচ্ছে লার্নিং এন্ড অ্যাকশন ইউটিলিটি ফাংশন। তো অ্যাকশন ইউটিলিটি ফাংশন বলতে আমরা কি বুঝি? অ্যাকশন ইউটিলিটি ফাংশনের ক্ষেত্রে একটি এজেন্ট মডেল ফ্রি এনভায়রনমেন্টে র্যান্ডম অ্যাকশন পারফর্ম করে এবং একটি স্টেট থেকে অন্য আরেকটি স্টেটে এক্সপ্লোর করে এবং এভাবে বিভিন্ন অ্যাকশন পারফর্ম করে এক স্টেট থেকে অন্য স্টেটে এক্সপ্লোর করে করে এজেন্ট পুরো মডেলটি লার্ন করতে পারে এবং রিওয়ার্ড পয়েন্ট গেইন করতে থাকে। অ্যাকশন ইউটিলিটি ফাংশনের ক্ষেত্রে প্যাসিভ এজেন্টের জন্য অ্যাক্টিভ ও প্যাসিভ কেসে প্রধান পার্থক্য হচ্ছে এজেন্ট ফিক্সড পলিসি নিয়ে কাজ করে না, প্রতিবার এজেন্ট তার পলিসি চেঞ্জ করতে থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে এজেন্ট এক ধাপ সামনের স্টেটের অবস্থা বুঝে বা গুড ও ব্যাড স্টেট কিনা সে অবস্থা চিহ্নিত করে প্রতি ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অ্যাকশন পারফর্ম করে এবং এভাবে মডেলটি লার্ন করতে থাকে। অ্যাকশন ইউটিলিটি ফাংশনকে ইভালুয়েট করতে আমরা টিডি এজেন্টকে ইউজ করতে পারি। তাহলে এক্ষেত্রে টিডি এজেন্টকে আমরা কিভাবে ইউজ করতে পারি আর কেন ইউজ করব? টিডি টিডি এজেন্টের ক্ষেত্রে দেখা যায় এজেন্ট গুড ডেস্টিনেশনের দিকে লিড করলেও এনভায়রনমেন্টের অনির্দিষ্টতার কারণে এজেন্ট ব্যাড স্টেটের দিকে যাওয়ার পসিবিলিটিও অনেক বেশি থাকে। তার মানে যেসব ক্ষেত্রে এজেন্ট পজিটিভ রিওয়ার্ড পাবে সব অপ্রত্যাশিত হবে। তো এরকম অবস্থা চলতে থাকলে এক পর্যায়ে দেখা যাবে পজিটিভ রিওয়ার্ড পাওয়ার রেট একদম কমে যাচ্ছে, যেটা আমরা কখনোই আশা করিনি। কিউ লার্নিং এর টিডি মেথডে অল্টারনেটিভ হতে পারে কিউ লার্নিং। টিডি মেথডকে বিভিন্নভাবে আমরা মডিফাইড করে কিউ লার্নিং এ অল্টারনেট করতে পারি। কিউ লার্নিং এজেন্ট ইউটিলিটি ফাংশনের পরিবর্তে অ্যাকশন ইউটিলিটি ফাংশন লার্ন করে থাকে। কিউ লার্নিং একটি মডেল ফ্রি মেথড। যেহেতু অ্যাক্টিভ এজেন্ট ইউটিলিটি ফাংশনের পরিবর্তে অ্যাকশন ইউটিলিটি ফাংশন লার্ন করে থাকে, তাই আমরা বলতে পারি ইউএস ইজ ইকুয়াল ম্যাক্সিমাম অফ কিউএসএ। হচ্ছে কোয়ালিটি অফ অ্যান অ্যাকশন এ ইন এ স্টেট এস। মানে কোনো একটি এজেন্ট কোনো একটি অ্যাকশন পারফর্ম করে একটি স্টেট থেকে অন্য একটি স্টেটে যাওয়ার কোয়ালিটি বোঝানো হয়েছে। ইউটিলিটি ফাংশনের ক্ষেত্রে বেলম্যানের ইকুয়েশন অনুযায়ী ইউএস ইজ ইকুয়াল আর এস প্লাস গামা ম্যাক্সিমাম অফ এ summation of s prime ps given that s comma a us। তো আমরা অ্যাকশন ইউটিলিটির ক্ষেত্রে আমরা এভাবেও লিখতে পারি যে qs is equal rs plus gamma maximum of gamma summation of s prime p s given that s comma a maximum of a q s prime comma a prime। যেহেতু এজেন্ট যেহেতু এনভায়রনমেন্টটি মডেল ফ্রি এবং এজেন্ট অ্যাকশন নিয়ে কাজ করে, তাহলে আমাদের এখানে প্রবাবিলিটির কোনো প্রয়োজনে পড়ে না, তাহলে আমরা প্রবাবিলিটির অংশটা বাদ দিতে পারি। এটিপি লার্নিং এজেন্টের মতোই আমরা এই ইকুয়েশনটিকে ইটারেশন প্রসেসের মাধ্যমে প্রতিবার আপডেট রাখতে পারবো এবং এটি সঠিক কিউ ভ্যালুস ক্যালকুলেট করতে পারবে। এখানে একটি অ্যালগোরিদম দেওয়া হয়েছে যেটিকে কিউ লার্নিং অ্যালগোরিদম বলা হয়। প্রথমে আমরা অ্যালগোরিদমটির দিকে লক্ষ্য করি। ফার্স্টে আমাদেরকে বিভিন্ন এজেন্টের অ্যাকশনগুলোকে ফাংশন আকারে প্রকাশ করতে হবে। ইনপুট হচ্ছে এজেন্টের সেন্সরকে বোঝানো হচ্ছে যেন সে বুঝতে পারে সে কোন স্টেটে আছে এবং কি ধরনের রিওয়ার্ড পেতে পারে এবং পরবর্তীতে ওই অনুযায়ী কি অ্যাকশন পারফর্ম করবে তা সেন্সর নির্ধারণ করবে, সেটা হচ্ছে পারসেপ্ট। Q. A table of action values indexed by a state and action initially 0। এখানে একটি টেবিল থাকবে যেখানে স্টেট এবং এই অ্যাকশনের কি কি অ্যাকশন পারফর্ম করলে কি কোন স্টেটে যাবে সেটা নির্ধারণ করা হয় এই কিউ টেবিল দ্বারা। এনএসএ হচ্ছে মানে ইটারেশন নাম্বার, যেটা কি ধরনের মানে মানে আমাদেরকে পজিটিভ রিওয়ার্ড পয়েন্টে যেতে আমাদের কতটি ধাপ অতিক্রম করতে হবে সেটি এখানে বোঝা হয়েছে, বা ফ্রিকোয়েন্সি বলা হয় এটাকে। এসএআর হচ্ছে প্রিভিয়াস স্টেট অ্যাকশন এন্ড রিওয়ার্ড। প্রাথমিকভাবে এগুলো জিরো থাকে বা নাল থাকে। যদি এজেন্ট টার্মিনাল স্টেটে থাকে তাহলে তখনই সেখানে লুপ থেমে যাবে এবং
কি এবং তখন এজেন্ট রিওয়ার্ড পজিটিভ রিওয়ার্ড বা নেগেটিভ রিওয়ার্ড পাবে এবং বা পজিটিভ বা নেগেটিভ রিওয়ার্ড পাবে এবং এজেন্ট তখন কোনো অ্যাকশন পারফর্ম করতে পারবে না, কারণ সে ওই রিওয়ার্ড পয়েন্টে পৌঁছে গিয়েছে। তাই এখানে নাম লেখা হয়েছে। ইফ এস ইজ নট নাল, মানে যদি এস টার্মিনাল স্টেট না হয় তাহলে কি হবে, ইটারেশন ঘটবে, মানে এজেন্ট লুপের মধ্যে দিয়ে যাবে। এখানে হচ্ছে কিউএসএ, এখানে হচ্ছে কিউএসএ হচ্ছে ওল্ড কিউএসএ, মানে একই মানে যে স্টেট ইনিশিয়েট হবে পূর্বে যে স্টেটে ছিল সেই স্টেটের কিউ ভ্যালু প্লাস আলফা। আলফা হচ্ছে এখানে লার্নিং রেট, এনএসএ হচ্ছে নাম্বার অফ ইটারেশন এবং নাম্বার অফ ইটারেশন আর প্লাস গামা। আর হচ্ছে রিওয়ার্ড পয়েন্ট প্লাস গামা ডিসকাউন্ট ফ্যাক্টর। গামা হচ্ছে ডিসকাউন্ট ফ্যাক্টর ম্যাক্সিমাম অফ এ কিউ এস প্রাইম এ প্রাইম, মানে হচ্ছে এজেন্ট যে বর্তমানে যে স্টেটে আছে সেটা এখানে দেখানো হয়েছে। বর্তমান যে স্টেটে আছে সেই স্টেটের কিউ ভ্যালু, ম্যাক্সিমাম অফ কিউ ভ্যালু মাইনাস কিউ এস এ। এখানে কিউ ভ্যালুটা হচ্ছে আগের স্টেটের কিউ ভ্যালু, ওল্ড কিউ ভ্যালু আগের স্টেটের। পরবর্তীতে যখন অন্য এজেন্ট অন্য স্টেটে চলে যাবে তখন বর্তমান স্টেট হয়ে যাবে প্রিভিয়াস স্টেট, তারপরে রিটার্ন করবে অ্যাকশন এ। তারপর পরবর্তীতে আবারও কি হবে, এই ইটারেশনটা ঘুরতে থাকবে, আবারও ইনক্রিমেন্ট হবে, লুপের মধ্যে ঘুরবে আর কি। এখানে আমরা দেখতে পারলাম যে এক্সপ্লোরেশন ফাংশনের মাধ্যমে একটি প্যাসিভ এজেন্ট অ্যাক্টিভ এজেন্ট হিসেবে কাজ করলো। তো টিডি লার্নিং এর জন্য কিউ লার্নিং এর আপডেট ইকুয়েশন হতে পারে নিউ কিউএসএ is equal old QSA plus alpha RS plus gamma maximum of A prime QS prime comma A prime minus old QSA. RS, তাহলে টিডি, এখানে টিডি মান হচ্ছে RS plus gamma maximum of A prime QS prime minus old QSA। তো এখানে একটি কিউ লার্নিং এর এক্সাম্পল দেওয়া হয়েছে যেখানে একটি এনভায়রনমেন্টে 9টি স্টেট রয়েছে এবং এখানে S13 হচ্ছে পজিটিভ রিওয়ার্ড স্টেট এবং S33 হচ্ছে নেগেটিভ রিওয়ার্ড স্টেট। এখানে ইকুয়েশনটা দেওয়া আছে যেখানে লার্নিং রেট মানে আলফার মান ধরা হয়েছে 0.9 এবং ডিসকাউন্ট ফ্যাক্টর গামার মান ধরা হয়েছে 0.9। লার্নিং রেটের মান হয় 0 থেকে 1 পর্যন্ত এবং ডিসকাউন্ট ফ্যাক্টর গামার মান হয় 0 থেকে 1 পর্যন্ত। এইগুলোর মান যত বেশি হবে মডেলটি লার্ন করার অ্যাকুরেসি তত বেশি বাড়বে এবং এজেন্ট তত দ্রুতই শিখতে পারবে। তো আমরা এখন দেখব এজেন্ট কিভাবে একটি মডেল লার্ন করে থাকে। আমরা জানি ইনিশিয়ালি কিউ টেবিলে কিউ ভ্যালুর মান 0 থাকে। এখানে বিভিন্ন অ্যাকশনে দেওয়া হয়েছে আপ ডাউন লেফট রাইট এবং দেওয়া আছে বিভিন্ন স্টেটে কি কি অ্যাকশন পারফর্ম করলে আমরা কোন স্টেটে যাব এখানে কিউ ভ্যালু দ্বারা আমরা নির্ধারণ করতে পারি। মনে করি এজেন্ট S11 থেকে রাইট অ্যাকশন পারফর্ম করে S12 তে যাবে, তাহলে আমরা লিখতে পারি ওল্ড কিউএসএ 0, যেহেতু S11 এর ওল্ড কিউ ভ্যালু হচ্ছে 0, এই কিউ ভ্যালু থেকে আমরা পাই S11 এর ওল্ড কিউ ভ্যালু 0। দেন আলফা মানে হচ্ছে 0.9 into RS
S1 টাতে রিওয়ার্ড পয়েন্ট হচ্ছে 0, আমরা সেটা লিখতে পারি প্লাস গামা। গামার মান কত? গামার মান হচ্ছে 0.9 ইন্টু ম্যাক্সিমাম অফ কিউ এস প্রাইম এ প্রাইম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি S1 তে ম্যাক্সিমাম কোনো না, প্রাথমিকভাবে যেহেতু 0 থাকে তাহলে আমরা লিখতে পারি 0 minus old q value is equal 0। তাহলে আমরা এখন S11 স্টেটের ক্ষেত্রে কিভাবে রাইট অ্যাকশন পারফর্ম করবো, কিউ ভ্যালু মান পেলাম 0। দেন আমরা পরবর্তী স্টেটে যাই। এখানে S12 তে যদি এজেন্ট রাইট অ্যাকশন পারফর্ম করে তাহলে S13 স্টেটে যাবে। তাহলে S13 স্টেটে সে S12 তে রিওয়ার্ড পয়েন্ট হচ্ছে কিউ ভ্যালু হচ্ছে 0, আর লার্নিং রেট আলফার মানও 0.9 হবে। দেন রিওয়ার্ড পয়েন্ট আমরা কত পাচ্ছি, যেহেতু সে S12 থেকে S13 তে গেছে এবং S13 হচ্ছে একটি পজিটিভ রিওয়ার্ড পয়েন্ট সেকশন, তাহলে আমরা দেখতে পারি S is equal 1 এবং গামা হচ্ছে 0.9 এবং ম্যাক্সিমাম অফ কিউএস প্রাইম মান হচ্ছে S1 থেকে কিউ ম্যাক্সিমাম কিউ ভ্যালু মান হচ্ছে 0 এবং মাইনাস ওল্ড কিউএস। S12 তেও আমরা কত ওল্ড কিউ ভ্যালুর মান 0, তাহলে আমরা লিখতে পারি S1 টার নিউ কিউ ভ্যালু হচ্ছে 0.9। তাহলে আমরা এখানে কিউ টেবিলে আপডেট করে নিই 0.9। এখন যদি আবার এজেন্ট কোথায় আসলো, S13 স্টেটে। S13 স্টেটে এসে দেখলো যে সে একটি রিওয়ার্ড পয়েন্ট পেয়ে গেছে, তার মানে সে এজেন্ট ওইখানে কোনো অ্যাকশন পারফর্ম করতে পারবে না। এখন এজেন্ট সেখানেই থেমে যাবে, আর লুপ চালাতে পারবে না। এখন যদি আবার S11 থেকে এজেন্ট শুরু করে তাহলে কিউ ভ্যালুর মান কত হবে? আগে আমরা যেহেতু পেয়েছি কিউ টেবিল থেকে যে কোনো পরিবর্তন হয় তার কিউ ভ্যালুর মান 0 হবে, যে রাইট অ্যাকশন পারফর্ম করার ফলে। তারপর রাইট অ্যাকশন পারফর্ম করা, তারপর লার্নিং রেট হচ্ছে আলফা 0.9, তারপর হচ্ছে রিওয়ার্ড পয়েন্ট S12 হচ্ছে 0 এবং রিওয়ার্ড পয়েন্ট 0 এবং S12 তে যেহেতু আমরা রাইট অ্যাকশন পারফর্ম করেছে তাহলে আমরা কত পেয়েছে, কিউ মান 0.9, আর বাকি অ্যাকশনে সব 0, তাহলে আমরা ম্যাক্সিমাম অফ কিউ এস প্রাইম লিখতে পারি 0.9। তাহলে এখানে S11 এর ক্ষেত্রে রাইট অ্যাকশন পারফর্ম করে আমাদের টোটাল কিউ ভ্যালু কত হচ্ছে 0.729। তাহলে এখন আমরা কিউ টেবিলে এটা আপডেট করে নিই। S11 স্টেটে কি রাইট অ্যাকশন পারফর্ম করে কিউ ভ্যালু কত পেলাম, 0.729। এভাবে কিউ লার্নিং এজেন্ট তার মডেল লার্ন করে থাকে, বিভিন্ন অ্যাকশন পারফর্ম করে থাকে এবং যে অ্যাকশন পারফর্ম করার পরে যে স্টেটে যাবে তার যদি কিউ ভ্যালু মান সর্বোচ্চ থাকে তাহলে সে ওই দিকে যাবে, ওই স্টেটে যাবে এবং ওই অ্যাকশনই পারফর্ম করবে। তাহলে এখানে বিভিন্ন হিসাব নিকাশের মাধ্যমে আমরা নেগেটিভ রিওয়ার্ড পয়েন্টকে অ্যাভয়েড করতে পারবো এবং পজিটিভ রিওয়ার্ড বেশি বেশি পেতে পারবো, যদিও এটা এটিপি থেকে অনেক স্লো। কিউ লার্নিং এর কাছাকাছি আরেকটি অ্যালগরিদম হচ্ছে সারসা।
কিউ লার্নিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এজেন্ট ম্যাক্সিমাম কিউ ভ্যালুর উপর ডিপেন্ড করে পরবর্তী স্টেটে যায়, কিন্তু সার্চের ক্ষেত্রে তা ভিন্ন। সার্চ বিভিন্ন ধরনের র্যান্ডম কিউ ভ্যালু চয়েস করে, সে বিভিন্ন ধরনের অ্যাকশন পারফর্ম করে। লার্নিং এর ক্ষেত্রে এজেন্ট বেস্ট কিউ ভ্যালু চয়েস করে, ওই অনুযায়ী অ্যাকশন পারফর্ম করে এবং পরবর্তী যে কিউ ভ্যালু পায় সেটা তার ডেটাবেসে স্টোর করে রাখে এবং এজেন্ট অনুযায়ী আপডেট কিউ টেবিল আপডেট করতে থাকে। আর সার্চের ক্ষেত্রে এজেন্ট প্রতিবার প্রথমে র্যান্ডম অ্যাকশন পারফর্ম করে, দেন কিউ ভ্যালুগুলো স্টোর করে থাকে। কিউ লার্নিং এবং সার্চা উভয়ে যদিও সিম্পল লার্নিং, কিন্তু তবুও এরা এডিপি এজেন্ট থেকে অনেক স্লো। কিউ লার্নিং কে অফ পলিসি লার্নিং অ্যালগোরিদম বলা হয়, কারণ কিউ লার্নিং সবসময় ভিন্ন ভিন্ন ধরনের অ্যাকশন পারফর্ম করে এবং বেস্ট অ্যাকশন পারফর্ম করে। অন্যদিকে সার্চার সবসময় র্যান্ডম অ্যাকশন পারফর্ম করে এবং প্রতি ক্ষেত্রে দেখা যায় যে সেম অ্যাকশনও পারফর্ম করে। থ্যাংক ইউ এভরিওয়ান।